ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে একটু ঝরা। ও মাংস কই? মাংস আলাদা, মাংস আলাদা। কেমন আছেন সবাই? আমাদের ক্লাবে দুর্গাপুজো এবং কালী পুজো দুটো পুজোই হয়। আর এই দুর্গাপুজো এবং কালী পুজোর পরে আমরা একটা গেট টুগেদার করি, যেখানে প্রায় 900 থেকে 1000 লোকজন খাওয়া দাওয়া করে। আর এবারের খাওয়া দাওয়ার মেনু হলো বাসন্তী পোলাও, ফুলকপির রোস্ট, আলুর দম, চাটনি হলো পেঁপের চাটনি, আর রসগোল্লা। তো এই হলো সব জিনিসপত্র তৈরি হচ্ছে খাওয়ার দাওয়ার। এটা হলো খাওয়া দাওয়ার আগের দিন। আসলে এত জিনিসপত্র এবং এত লোকের খাওয়া দাওয়ার তো একদিনে হয় না। তো এই পেঁপেগুলো একদম আলাদা করে রাখা হচ্ছে, আলুগুলো ছাড়িয়ে রাখা হচ্ছে, ফুলকপিগুলো সুন্দর করে কেটে রাখা হচ্ছে। এরা সন্ধেবেলার থেকে শুরু করেছে, রাত 10টা অবধি 3-4 ঘন্টা মোটামুটি কিছুটা কাজ এগিয়ে রাখছে, যাতে পরের দিন কাজ করতে কোনো অসুবিধা না হয়। কারণ সারাদিন রান্না করতে হবে, 1000-1200 লোকের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করতে হবে। কাজুগুলো সব ভিজিয়ে রাখা হয়েছে, কিশমিশগুলো ভিজিয়ে রাখা হচ্ছে, ফুলকপিগুলো সব ফ্রাই করে নেওয়া হচ্ছে, আলুগুলো ফ্রাই করে নেওয়া হচ্ছে। এবার এক একটা ডেস্কিতে করে ফ্রাই করে এক একটা করার পরে তারপরে মশলা তৈরি করে তারপরে এগুলোকে তৈরি করবে। এবং সবার শেষে করবে হচ্ছে পোলাও। আগে তরকারিগুলো করে নিচ্ছে, পোলাও করবে, পোলাও করার পরে চাটনিগুলো করবে। এখানে ফুলকপিগুলো ভেজে নেওয়া হচ্ছে, আলুও ভেজে নেওয়া হচ্ছে। তো সারাদিন সন্ধে 6টা পর্যন্ত রান্না হবে। সকাল 6টার থেকে শুরু হয়েছে, সন্ধে 6টা পর্যন্ত রান্না হবে। প্রায় 5-6 জন লোক কন্টিনিউ রান্না করেই যাচ্ছে। জল এখন তো দেখাবো না, দেখাতে হবে কি কি খাচ্ছি আমরা। পোলাও তৈরির জন্য এখন চাল বালতি মেপে চাল দেওয়া হচ্ছে। এরপরে চালগুলো ভিজিয়ে রাখা হবে, তারপর যা প্রসেস হয়, প্রসেসগুলো তো আমি আর জানি না, তাই বলতে পারলাম না। যাই হোক, সেই সব প্রসেসে কাজ হচ্ছে। এদিকে আবার চলে আসলাম সেই ফুলকপি। এত ফুলকপি আর এত আলু যে ভাজা শেষই হচ্ছে না, একবারে এক কড়াই করে চলে যাচ্ছে, তারপরে ভাজা হচ্ছে। খাওয়া হয়ে গেছে এখন। কি লুচি নেই? প্রথম কড়াই তৈরি হয়ে গেছে ফুলকপির রোস্ট, সেখান থেকে ট্রেতে নেওয়া হচ্ছে। এরপরে পরপর ফুলকপি এখনো লাইনে আছে, পরপর উঠে যাবে কড়াইতে। চিকেন করলে কম খরচা, এইটা দুটো আইটেম বাদে একটা 200 করে। চিকেন বেশি খাবে না দাদা। হয়ে গেল তো, পোলাও চলে এসছে। পোলাও 3:25।
রান্নাবান্নার পর্ব মোটামুটি শেষ। আমাদের মাঠে নেবো চেয়ার সব পরে পাতা হয়ে গেছে, 80 জনের আমাদের সিটিং ক্যাপাসিটি। তো রান্নাবান্না শেষ হয়ে যখন গেছে, এবার কিন্তু বড় সমস্যা হলো শ্যামা পোকার উৎপত্তি। এখন প্রচুর শ্যামা পোকা চলে এসছে। যারা লাইটের সামনে বসবে বা ওই পিছন দিকে যে লাইটটা আছে তার সামনে বসবে, তাদের একটু অসুবিধা হলেও হতে পারে। যাই হোক, রাতের বেলা শ্যামা পোকাও খেয়ে নেবে, কোনো সমস্যা নেই। একদম প্রত্যেকটা টেবিলে জগ বসে গেছে। তার মধ্যে আমাদের ডন একটু আবার ইয়ার্কি ফাজলাম মারা শুরু করেছে, প্রচুর বাজি ফাটিয়েছে কালী পুজোর সময়। আমাদেরকেও অনেক বাজি দিয়েছে বাজি ফাটানোর জন্য। এবার হলো আমাদের ফাইনাল মেনু, এটা হলো পোলাও। প্রত্যেকটা ডেস্কিতে পোলাও রয়েছে, একদম প্রত্যেকটা খুলে খুলে আমি দেখাচ্ছি। এই একটা রয়েছে একদম পুরো ভরা পোলাও, সুন্দর কালার, কাজু কিশমিশে ভরপুর। এবারে ফুলকপি রোস্ট, সাধারণ দেখতে লাগছে। ফুলকপি রোস্ট আর আলুর দমগুলো ট্রেতে রয়েছে। এটা গেল ফুলকপি রোস্ট। এবার এটা ফুলকপি রোস্ট। এবার আসবে আলুর দম, পুরো লাল কালারের আলুর দম, পুরো লাল লাল ঝালঝাল আলুর দম। উফ, কি কালার এসেছে! আলুর দম হয়ে গেল, ফুলকপি রোস্ট হয়ে গেল, আর পোলাও হয়ে গেল। এটাও আলুর দম রয়েছে। এবার শুধু লোকজন আসবে, বসবে, আর দেওয়া দেওয়া চলবে একদম। লোকজন আসা শুরু করে দিয়েছে। এবার আমাদের পোলাও তোলা শুরু হচ্ছে, একদম বিরিয়ানির মতো। বিরিয়ানির যে প্লেট দিয়ে তোলা হয় সেরকম প্লেট দিয়েই তোলা হচ্ছে। শুধু চিকেন মটনটা আর আলুটা পাবে না এর মধ্যে, তাছাড়া সবই পাবে। পোলাও পুরো বিরিয়ানির মধ্যে তোলা হচ্ছে। এদিকে ছোট ছোট গামলায় করে আলুর দম আর ফুলকপির রোস্ট নিয়ে যাওয়া হচ্ছে। আর এসে গেছে রসগোল্লা, তার মধ্যে রসগোল্লা গোনা হচ্ছে যে কম দিয়েছে কি বেশি দিয়েছে। এই যে ইসের থেকে কী বলে এটাকে, বড় বক্স টাইপের আর কি, বক্স না, বালতিতে তোলা হচ্ছে কন্টেনার থেকে। রসগোল্লা গুনে গুনে তুলছে আমাদের বোম্বাদা। খাওয়ার পরে সবাই এক পিস করে রসগোল্লা পাবে, কিন্তু 2 পিস তো দিয়ে দেবে মাঝে মাঝে, পরে শর্ট পড়তেও পারে, শর্ট পড়লে দেখা যাবে। আমাদের খাওয়া শুরু হয়ে গেছে, প্রথম ব্যাচ বসে গেছে। এক সাইডে শুধু একটু খালি আছে, তাছাড়া এমনি 3 লাইন পুরো কমপ্লিট। পিছনের দিকটা কেউ বসেনি, কারণ ওদিকটা শ্যামা পোকা রয়েছে। তো এটা আমাদের ক্লাবের ছাদে উঠে সেখান থেকে ভিডিওটা নেওয়া, অসাধারণ লাগছে সেখান থেকে দেখে। এর ফার্স্ট ব্যাচ বসলো, এরপরে আস্তে আস্তে পরপর ব্যাচ বসবে, মোটামুটি 11:30 12টা পর্যন্ত বসবে। আমাদের বুম্বাদার বিরিয়ানি না পোলাও তুলছে, সেই ভিডিওটা করা হয়নি, তাই ভিডিওটা করে দিলাম বুম্বাদাকে। তোমার তুলবো না, ও চকচক করছে। ঘুমাতে বলতে আমার ভিডিও করতে করেছি তো, তাহলে মাংসটা আলাদা করবো, আলাদা আলাদা করবো। ক্ষমতা দেখাও। এই আরেকবার, একবার ধরে ধরে পড়ছে, ধরে ধরে পড়ছে, ধরে ধরে ঝর 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 ঝর।